সম্প্রতি দুইটা ঘটনা বাংলাদেশে ঘটে গেল। একটা ঘটনা হচ্ছে হাসি আনন্দের ঘটনা, আরেকটা হচ্ছে কান্নার ঘটনা, কান্নার রোল পড়া ঘটনা, বেদনাদায়ক বেদনা ভিতরের ঘটনা। মোট মিলিয়ে কথা হচ্ছে এই দুইটা ঘটনা বাংলাদেশে ঘটে গেল, হাসি কান্না আনন্দ বেদনা, এই দুইটা ঘটনা মূলত ঘটে গেল। এখন হাসি কান্নার আনন্দ বেদনার যে ঘটনার প্রেক্ষাপটগুলো আজকে আপনাদেরকে বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই বর্তমান বাংলাদেশের রূপরেখা কোথায় আছে, বাংলাদেশ কোন জায়গায় আছে, কোন জায়গায় বাংলাদেশ অবস্থান করছে আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, তাহলে আগেরটাই আগে বলি, তারপরে শেষেরটা শেষে বলি। আগেরটা হলো হাসি কান্নার ঘটনার মধ্যে কান্নার ঘটনা, বেদনার ঘটনা, কান্নার রোলের ঘটনা। এত বড় বেদনা বিদুর ঘটনা বাংলাদেশের এই নতুন প্রজন্মের পর, জুলাই গণ অভ্যুত্থানের পর একটা ঘটনা ঘটছিল। এটা হলো যে ওসমান হাদির দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়ার ঘটনা। আরেকটা ঘটনা ঘটলো আমাদের সীমান্তে, আমাদের বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে দুনিয়া থেকে চির বিদায় করে একেবারে সুন্দর মতো সাজাইয়া গুজাইয়া কান্দে করিয়া উপহার দিয়া গেছে। আমরা উপহার পাইছি। এই একটা ঘটনা ঘটে গেছে, আপনারা ভালো করে জানেন, এটা ভাইরাল ঘটনা, স্পষ্ট আপনারা জানেন। কিন্তু সেখানের মারাত্মক এবং আলোচনার ঘটনা হচ্ছে গত 18 মাস যখন ইন্টারিম সরকার ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় ছিল, এই 18 মাস তারা কারা, ওই যে ইন্ডিয়ার বিএসএফ এরা বাংলাদেশের বিজিবির ফায়ে ধরে আকুল আবেদন জানাইছে, ফায়ে ধরিয়া ফায়ের তলায় রাখছে, বিজিবি বিএসএফ কে ফায়ের তলায় রাখছে। 18 মাস ডক্টর ইউনূস তাদেরকে দৌড়ের উপরে রাখছে। 18 মাস ডক্টর ইউনূস ইন্ডিয়ার মুদিরে ঘুমাইতে দেয় নাই। 18 মাস ডক্টর ইউনূস ইন্ডিয়াকে সুখে শান্তিতে থাকতে দেয় নাই, বাংলাদেশের উপরে চোখ রাঙাতে দেয় নাই। 18 মাস ডক্টর ইউনূস বাংলাদেশ নিয়ে কুচক্র করার কাহিনী ডক্টর ইউনূস দেয় নাই। 18 মাস বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করা, বাংলাদেশের সীমানার উপরে জুলুম করা, নির্যাতন করা, হত্যা করা, ডক্টর ইউনূস এগুলো দেয় নাই। ডক্টর ইউনূস এগুলোকে ট্যাকেল দিয়েছে নিজ হাতে। আপনারা দেখেছেন, ডক্টর ইউনূস জাতিসংঘে গেছে, মোদি সাহেবও জাতিসংঘে গেছে। আপনারা দেখছেন সেখানকার অবস্থা, ডক্টর ইউনূসের জন্য মোদি কিভাবে অপেক্ষা করে আসিল সম্মান জানানোর জন্য। আপনারা দেখছেন ডক্টর ইউনূস এই 18 মাস ইন্ডিয়াকে এমন দৌড়ের উপরে রাখছে, স্বাধীনতার পরে এমন দৌড়ের উপর ইন্ডিয়া আর কোন রাষ্ট্রের জন্য ছিল না। ডক্টর ইউনূস এবং বাংলাদেশের জন্য গত 18 মাস এরকম ছিল। আর এখন আমরা কি দেখি, এখন বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার পর আমাদেরকে উপহার ফাড়ায়, আমাদের ঘর থেকে আমাদের যুবকগুলোকে ধরে নিয়ে ওখানে নিয়ে যায়, নিয়ে দুনিয়া থেকে নিঃশেষ করে, নির্মম নির্যাতন করে, নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করে আমাদেরকে সাজাইয়া গুজাইয়া কান্দে করিয়া আইনা আমাদেরকে উপহার দেয়, উপহার ফাটায়, আমরা উপহার নেই। কিন্তু এখানে মজার বিষয় এবং মজার ঘটনা কি জানেন? মজার বিষয় এবং মজার ঘটনা হচ্ছে আমাদের একজন পাগল আছে, এনসিপির মধ্যে একজন পাগল আছে, যারে হগলে পাগল কয়, এত পাগল ছাড়া কিচ্ছু কয় না। ক্যাডেটা জানেননি? ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নাসিরউদ্দিন পাটোয়ারি রে হগলে পাগল কয়। কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি দেখাই দিছে, সে ওই যে যাকে উপহার ফাটাইছে, যাকে দৈরা নিয়া দুনিয়া থেকে শেষ করে বাড়িতে ফাটাইছে, তার আত্মীয় স্বজনের কাছে গেছে, তার পরিবার বর্গের কাছে গেছে, তার কবর জিয়ারত করছে, তাদের সহমর্মিতায় দাঁড়াইছে, তাদেরকে সান্ত্বনা দিছে। কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি সে কি বলছে ওখানে গিয়ে জানেন? শুনেন। এখানে আসার দরকার স্বরাষ্ট্রমন্ত্রী, তার এগুলো পর্যবেক্ষণ করা উচিত। সে হলো কোথায় কোন ব্যবসা, কোন জায়গায় কক্সবাজারে জমি দখল, কোন জায়গায় কি করবে এগুলো লয়ে ব্যস্ত। শুনলেন তো, এই লোকটারে পাগল কয় সারা দেশের মানুষ, যারা তারা দেখতে পারে না তারে পাগল কয়। তার দরকার আছে ওখানে যাওয়া, তার কোনো দায়িত্ব আছে ওখানে যাওয়ার? কোনো দায়িত্ব নাই, কোনো দায়িত্ব নাই। কিন্তু সে গেছে, ওখানে গিয়া দাঁড়াইছে আর বলছে আসলেও তো ওখানে যাওয়ার দায়িত্ব কার? স্বরাষ্ট্রমন্ত্রীর।
নাসিরউদ্দিন ফাটোয়ারির কোনো ওখানে যাওয়ার দায়িত্ব আছে নাকি? স্বরাষ্ট্রমন্ত্রী দৌড়াইয়া তাদের পাশে যাবে, যাই তাদের সান্ত্বনা দেবে, তাদের বিভিন্ন রকম আশ্বাস দিবে, যতটুকু ক্ষতিপূরণ দরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে দিবে, তার পকেট থেকে দেওয়ার তো কোনো দরকার নাই। দেয় নাই, যায় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয় নিয়ে একটা বিবৃতি দেয় নাই। বাংলাদেশের যুবককে দৈরা নিয়া দুনিয়া থেকে বিদায় করিয়া সাজায় গুজাইয়া উপহার দিয়ে গেছে, একটা বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রী এ পর্যন্ত দেয় নাই। প্রধানমন্ত্রী তারেক রহমানও দেয় নাই। কিন্তু এই ফাগলটা গেছে, ফাগলটা যাইয়া তাদেরকে সান্ত্বনা দিছে। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এই দুইটা ঘটনার যে প্রথম ঘটনাটা আমরা দেখলাম যে আসলে এই সরকার ক্ষমতা আসার পর আর এই সরকার ক্ষমতার আসার আগের আমাদের অবস্থা ভারতের সাথে কেমন ছিল, আর এখন আমাদের ভারতের সাথে কি অবস্থা আমরা ভালো করে দেখতেছি, জানতেছি, শুনতেছি, বুঝতেছি। আমাদের তারপরেও মগজে ঢুকে না, আমাদের তারপরেও ব্রেন খুলে না, চোখ খুলে না। আমরা ভালো লোককে ক্ষমতায় থাকতে দেই না। যাই হোক, যে দর্শক, এবার শোনেন আনন্দের ঘটনা। বাংলাদেশ কিসের মধ্য দিয়ে যাচ্ছে, কিসের মধ্য দিয়ে বাংলাদেশ চলাচল করছে, এবার শুনবেন। আনন্দের ঘটনাটা হচ্ছে আমাদের সাদিক কায়ুম। সে বিয়ে করেছে। বিয়ে করলে সমস্যা নাই, বিয়ে তো তাকে করতেই হবে, বিয়ের সময় হয়েছে, বিয়ে করতে হবে না? বিয়ে করেছে, ভালো করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এত টাকা সাদিক কায়ুম ফাইলো কোথায়? কে দিল? কে দিল? ওরে বাপরে বাপ, কত বড় আয়োজন, কত বড় আয়োজন। হাজার হাজার লোককে দাওয়াত করে খাওয়াইছে, হাজার হাজার লোককে মেহমানদারি করছে। তার বিয়েতে আস্ত খাসি বরযাত্রীতে এত টাকা ফাইলো কই? এখন এই টাকা কি সাদিক কায়ুম দিছে না তার শ্বশুর বাড়ির পক্ষে দিছে সেটাও জানি না, সেটাও জানার বিষয় মনে করি না। সে বিয়ে করেছে। কিন্তু মজার বিষয় এবং খুশির বিষয় এবং সুসংবাদ হচ্ছে সে যে বিয়েটা করেছে, এমন বিয়ে আপনারা আর কখনো দেখেছেন? আমাদের বাংলাদেশের স্বাভাবিক রীতিনীতিতে যে বিয়েগুলো হয়, এই বিয়েগুলো আমাদের কিভাবে হয়, কেমনে বিয়েগুলো হয়? বিয়েগুলোতে এই সাদিক কায়ুমের বিয়েতে কত সুন্দর গান, আপনি একটু শুনে নেন। শুনলেন তো? আসলে এত সুন্দর গান, এত মজার গান, এই যাবতীয় গানগুলো যে বিয়েতে হয়, বাংলাদেশের মানুষ কি আসলে জানে, বুঝে, কোনোদিন দেখেছে যে এইরকম গান বিয়েতে হয়? অথচ মুসলমানের বিয়েতে হিন্দি গান বাজে, মুসলমানের বিয়েতে ডিজে ডান্স হয়, মুসলমানের বিয়েতে নাচ, উদ্যম নাচ, নাটক, বেহাইয়াফোনা এগুলো হয়। কিন্তু সাদিক কায়ুমের বিয়েতে দেখিয়ে দিয়েছে যে আসলে ইসলামী রীতিনীতিতে, ইসলামী সিস্টেমে বিয়েটা কত সুন্দর হয়, কত মাধুর্যপূর্ণ হয়, কত সৌহার্দ্যপূর্ণ হয়, কত ভালো হয়। কিভাবে ইসলামী রীতিনীতিতে খাওয়া দাওয়া খাওয়াইতে হয়, কিভাবে ইসলামী রীতিনীতিতে বিয়েটা সুন্দরভাবে আঞ্জাম দেওয়া হয়, আঞ্জাম দিয়ে বিয়েটাকে সুন্দরভাবে শেষ করা হয়, এটাও সারা দেশের মানুষ দেখেছে। এই কারণে সাদিক কায়ুমের এই বিয়েতে খুশি হয়েছে না কে? সাদিক কায়ুমের এই বিয়েতে গিয়েছে তার বন্ধু বান্ধব সহপাঠীরা, বিশেষ করে এনসিপির নেতৃবৃন্দুরা। সার্জিস আলম গেছে, যে কইছে সাদিক কায়ুমরে অফার দিছে যে দোস্ত, তোমার বিয়ে হয়েছে, আমরা তোমার থেকে একটা ক্রিকেট টিম চাই। কত হাসি, কত সংলাপ, কত আনন্দ, কত আয়োজন। এরপরে নাসিরউদ্দিন ফাটোয়ারি সাদিক কায়ুমকে ধৈর্য ধরার আহ্বান জানাইছে। দোস্ত, বিয়ে করছো, ধৈর্য, তোমাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য শিখতে হবে। এরপরে তার আশেপাশে ভাইয়া বন্ধুরা যারা আছে তাকে নিয়ে কত মজা করেছে। শাদি মোবারক বলে সিল্লানি দিছে, মিছিল দিছে, জিন্দাবাদ দিছে এবং আন্দোলন করছে, স্লোগান দিছে, যেটারে আপনার ওই যে সুখের আন্দোলন, হাসি ঠাট্টার আন্দোলন বলা হয় আর কি, এগুলো দিছে। সুতরাং বাংলাদেশের মানুষ ইতিমধ্যে দুইটা ঘটনা বাংলাদেশে দেখে ফেলেছে। একটা হচ্ছে কান্নার রোলের ঘটনা, একটা হচ্ছে বেদনা বিধুর ঘটনা, একটা হচ্ছে কষ্টের ঘটনা, একটা হচ্ছে আমাদেরকে উপহার দিয়ে যায়, আমাদের যুবককে ধরে নিয়ে গিয়ে আমরা সেটা পাই, আমাদের বুক ভেঙ্গে যায়, এমন একটা ঘটনা। আরেকটা ঘটনা বাংলাদেশের মানুষ দেখেছে, তার ফরফরে সাদিক কায়ুমের বিয়ের ঘটনা, আনন্দের ঘটনা, মজার ঘটনা, উৎপল্লের ঘটনা। এই দুটা ঘটনা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ফলো করেছে, দেখেছে। কিন্তু বিষয়টা হচ্ছে
এই যে দুইটা ঘটনা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে দেখলো, শুনলো, জানলো, বাংলাদেশের মানুষ আপনারা একটু কি খেয়াল করতে পেরেছেন যে বাংলাদেশ কিসের মধ্য দিয়ে চলাচল করছে, কোথায় আছে বাংলাদেশ? দেখতেছেন? জানার কথা, বুঝার কথা। অবশ্যই বুঝে নেওয়াটাই বাঞ্ছনীয়, বুঝারই দরকার। যাই হোক, আমরা আর চাই না এইরকম দুঃসংবাদ, এরকম উপহার আমরা তাদের থেকে পাই, রীতিমতো পাই, এটা আমরা আর আশা করি না, কামনা করি না, চাই না। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমরা চাই এইভাবে সাদিক কায়ুমরা যেইভাবে ইসলামী রীতিনীতিতে সুন্দর করে সাজাইয়া গুজায় বিয়ার অনুষ্ঠান করে, এইভাবে সারা দেশের মানুষ আনন্দ করবে, উৎফুল্ল থাকবে। কারো কাছ থেকে, কোনো নিন্দুকের কাছ থেকে, কোনো আমাদের প্রকাশ্য শত্রু থেকে এই ধরনের বুক খালি হওয়া কোনো উপহার আমরা পাই, এটা আমরা চাই না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।